নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক ভিডিও। বাড়িতে প্রচুর প্লাস্টিক জমে আমরা কি করি, প্লাস্টিকগুলোকে জমিয়ে রাখি, কারণ আমাদেরকে ময়লা ফেলতে হয় সেই কারণে। তো প্লাস্টিকগুলো তো জমিয়ে রাখলাম, কিন্তু রাখাটা কিন্তু খুবই সমস্যার একটা কাজ। এই প্লাস্টিক রাখার জন্য কিন্তু অনেকটা জায়গা লাগে, আর ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি হয়, একটা প্লাস্টিক টানতে গিয়ে সমস্ত প্লাস্টিক একসাথে খুলে বেরিয়ে আসে, যেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা কাজ। তো সেই কারণে কি করবে, দেখো একটা বোতল নিয়ে নিয়েছি। ঠিক দেখতেই পেলে বোতলটাকে যেভাবে করে রাখলাম, প্লাস্টিকগুলোকে সুন্দর করে আগে গুছিয়ে নিতে হবে, আর হাতের সাহায্যে একটু চেপে চেপে দেবে, যাতে প্লাস্টিকগুলো পরপর করে আটকে যায় আর একেবারে টান টান থাকে। তার ফলে কিন্তু একটা টানতে গিয়ে 10টা বেরিয়ে আসবে না, খুব সুন্দরভাবে তোমরা কাজটা করতে পারবে। তো দেখো, এখানে আমার যত প্লাস্টিক ছিল আমি বোতলটার মধ্যে কিন্তু ভালো করে আটকে নিলাম। এইবারে কি করব, এরকম শপিং ব্যাগ তো প্রত্যেকের ঘরে থাকে, যে কাপড়ের ব্যাগগুলো থাকে, এর জায়গায় তোমরা প্লাস্টিকও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। কাপড়ের ব্যাগটাকে আমি দুটো কোণা ফোল্ড করে দিলাম। ঠিক যেভাবে করছি সেভাবেই করবে, তাহলেই কাজটা করতে সুবিধে হবে। আর দেখো, আমি কর্নারটার থেকে কাঁচি দিয়ে একটু কেটে নেব। তোমরা একটু বড় সাইজ করে কেটে নেবে, ছোট হলে একটা টানতে গিয়ে কিন্তু আর একটা আটকে যাবে, তাই একটু বড় করে নেবে। ব্যাস হয়ে গেল কাজ। এইবারে কি করব, দেখো এই যে ফাঁকা অংশটা আছে, এখান থেকে প্লাস্টিকগুলো কিন্তু টানলেই বেরিয়ে যাবে। তো এরকমভাবে অল্প জায়গায় তোমরা প্রচুর প্লাস্টিক একসাথে রাখতে পারো। আর সব থেকে বড় কথা, খুব সুন্দরভাবে একটা একটা করে প্লাস্টিক তোমরা টেনে ব্যবহার করতে পারবে। তার জন্য একটা টানতে গিয়ে 5টা পড়ে যাবে না। এটা হচ্ছে সব থেকে সুবিধের জিনিস, আর এইভাবেই আমি কাজটা করি। দেখো, এবারে খুব সাবধান মতো বোতল থেকে প্লাস্টিকগুলোকে খুলে নিতে হবে। অনেক সময় হবে আটকে যাবে এক আধটা প্লাস্টিক, সেটা কোনো অসুবিধে নেই, সমস্যা হবে না। তোমরা একটু হাত দিয়ে টেনে এটাকে খুলে নেবে। ব্যাস এইবারে হাতের সাহায্যে আমি সমস্ত প্লাস্টিককে পরপর করে গুছিয়ে নিলাম, যাতে এলোমেলো হয়ে না যায়, তাহলে প্লাস্টিকগুলো বেরোবে না। এইবারে ধরে আমি কি করব, দেখো এই শপিং ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দেব। আর এটার যে কর্নারটা, সেটা ওই যে ছিদ্রটা আমি করেছি অনেকটা অংশ, ওটার থেকে একটু বাইরের দিকে টেনে বের করে দেব। তার ফলে কি হবে, দেখো একটা একটা করে প্লাস্টিক, দেখো একবার সাদা প্লাস্টিক, একবার কালো প্লাস্টিক, যেটা যখন প্রয়োজন টানলেই বেরিয়ে আসবে। এটাকে এক জায়গায় হ্যাং করে রাখবে, অবশ্যই কিচেনে রাখবে, তাহলে সুবিধে হবে। এছাড়াও দরজার বিভিন্ন সাইডে, কর্নার দিকে, যেখানে একটু আড়ালে থাকে সেই জায়গায় হ্যাং করে রাখতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো, এবারে আমি একটা একটা করে প্লাস্টিক টেনে ব্যবহার করব। খুব সুবিধের এই জিনিসটা হয়, খুব সুবিধে হয়ে যায় কাজটা যদি তোমরা করে রাখো, আর এটা করে রাখলে অনেক দিন পর্যন্ত থাকবে। দেখো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, যাতে প্রত্যেকের হেল্প হয়। চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী টিপস, 2 নম্বর টিপস। দেখো বন্ধুরা, নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে সেফটি পিন। তো আমরা ঘরে থাকি কি বাইরে থাকি, সেফটি পিন কিন্তু আমাদেরকে ক্যারি করতে হয়, তাই না? আর সেফটি পিনগুলোকে গুছিয়ে রাখার জন্য আমরা কি করি, সেফটি পিনগুলো সব একসাথে নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিই, যাতে আমরা যখনই আমাদের প্রয়োজন আমরা সেটা হাতের কাছে পেয়ে যাই। তো কৌটোতে রাখলে তো ঠিক আছে, কিন্তু এই সেফটি পিন কিন্তু কৌটোতে রাখলে অনেক দিন যাবৎ, দীর্ঘদিন থাকলে কি হয়, এটাতে জং পড়ে যায়। তার ফলে সেফটি পিন থাকা না থাকা পুরোটাই সমান। সেফটি পিনটা কিন্তু কোনো শাড়ি বা কোনো জিনিসের মধ্যে ঢুকতে চায় না, যেহেতু সেটাতে জং পড়ে যায়। সেটা যাতে না হয় তারই জন্য একটা ছোট্ট টিপস দিচ্ছি বন্ধুরা। দেখো, যে কৌটোর মধ্যে তোমরা সেফটি পিন রাখবে, সেই কৌটোর মধ্যে পাউডার দিয়ে দেবে। ভালো পাউডার দিতে পারো, পাউডার হলেই হলো। আর যদি কোনো এক্সপায়ারি হয়ে যাওয়া পাউডার থাকে, দেখবে এই শীতটা গেল, সেই শীতে আমরা পাউডার কেউ ব্যবহার করিনি, সেই ফলে পড়ে রয়েছে, তো অযথা ফেলে না দিয়ে এরকম ছোট ছোট কাজে তোমরা ব্যবহার করতেই পারো। কি করবে, ওই কৌটোর মধ্যে বেশ কিছুটা পাউডার দিয়ে দেবে, তার মধ্যে সেফটি পিনটা রাখবে, রেখে কৌটোটাকে আটকে রেখে দাও। এর ফলে খুব সুন্দর একটা স্মেল তো থাকেই, তার থেকেও বড় কথা, পাউডারের ফলে কি হয়, একটার সাথে একটা সেফটি পিন গায়ে লেগে যায় না, আর তার ফলে কিন্তু জং ধরে যায় না। সেফটি পিনগুলো একই রকম থাকে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার ফুরিয়ে গেলে আমরা কিন্তু পেনগুলো পুরোটাই ফেলে দিই। তো ফেলে না দিয়ে তোমরা কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে পারো। তো সেগুলো কিন্তু চট করে কারোর মাথায় আসে না,
কিন্তু দারুণ একটা আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পেনগুলো ফেলে দিলেও পেনের ঢাকনা কিন্তু ভুল করেও ফেলবে না। এটা দিয়ে চমৎকার একটা কাজ তোমরা কিন্তু করে নিতে পারো। কী কাজ চলো দেখে নাও। দেখো বন্ধুরা, আমরা তো প্রত্যেক দিনই কাপড় জামা কাচাকুচি করে পরিষ্কার রাখি, তাই না? তো দেখবে অনেক সময় হয় যে আমরা যখন কাচাকুচি করি ক্লথ ক্লিপ হয়তো কম পড়ে যায়, মানে মেলার সেগুলোকে আমরা মেলে দিলাম, কিন্তু সেগুলো আটকানোর জন্য কিন্তু জিনিস মানে ক্লথ ক্লিপ অনেক সময় শেষ হয়ে যায়। তখন হাওয়া দিলেই তো জিনিসগুলো পড়ে যাবে, তাই না? পরিষ্কার জিনিসগুলো আবার কিন্তু নোংরা হয়ে যাবে, এই সমস্যা হয়। এছাড়াও কিন্তু বাড়িতে যখন গেস্ট আসে জামা কাপড়ের পরিমাণ অনেকটাই বেড়ে যায়, তখন যদি ক্লথ ক্লিপ কম পড়ে যায় তখন কিন্তু তোমরা পেনের ঢাকনা দিয়ে কাজ চালিয়ে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, পেনের ঢাকনাগুলো দেখো আমি পুরো ক্লিপের মতন করেই আটকে দিচ্ছি। এতে হাওয়া দিলেও টানাটানি হলেও কিন্তু একেবারেই খুলে পড়ে যাবে না। তো এই আইডিয়াটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর তোমরা আজই ট্রাই করবে, দেখবে অনেকটা হেল্প হবে। এখন থেকে ক্লথ ক্লিপের পরিবর্তে তোমরা কিন্তু এই পেনের ঢাকনাগুলোকে একটা কৌটোর মধ্যে জমিয়ে রেখে রেখে এটা কিন্তু ক্লিপ হিসেবে কাজে লাগাতে পারো জামা কাপড় শুকো দেওয়ার ক্ষেত্রে। আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিও। দেখো কত সুন্দরভাবেই কিন্তু ক্লথ ক্লিপ ছাড়াও জামা কাপড় আমরা মহিলারা কিন্তু এই পালাজো প্যান্টগুলো পরি, তাই না? কিন্তু এই পালাজো প্যান্টের কিন্তু অনেক প্যান্টে আছে পকেট নেই, তার ফলে আমরা প্রয়োজনীয় কোনো জিনিস রাখতে পারি না। তার জন্য আমাদেরকে বড় বড় ব্যাগ ইউজ করতে হয়। আর বিশেষ করে দেখবে বাজার টাজারে গেলে কি হয়, চাবিটা কোথায় রেখেছি সেটা কিন্তু মনেই থাকে না, বড় ব্যাগের নিচে চাবি পড়ে যায়। তার ফলে আমরা ঘরে ঢুকবো মানে সেই টাইমে কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি। এছাড়াও টাকা পয়সা এদিক ওদিক রাখলেও হারিয়ে যেতে পারে। তাই এই পালাজো প্যান্টের মধ্যেই তোমরা কিন্তু চাইলেই একটা ছোট্ট পকেট মতন বানিয়ে নিতে পারো। কি দিয়ে? গয়নার ব্যাগ দিয়ে। এই যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু অযথা ফেলে না রেখেই গয়নার ব্যাগগুলো কাজে লাগাতে পারো। তার একটা টিপস অলরেডি দেখিয়েছি, আরও একটা দেখাচ্ছি। এই গয়নার ব্যাগটাকে কি করবে, প্যান্টের সামনের দিক মানে সাইডের দিকটা, যে দিকটা ঠিক পকেট থাকে সেই দিকটাতে সেফটি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নেবে। দেখো এভাবে করে কিন্তু ব্যাগ দিয়ে ছোট্ট পকেট মতন বানিয়ে নিলাম। এইভাবে করে তোমরা যদি নিতে পারো তাহলে কিন্তু প্রয়োজনীয় চাবি আর বিশেষ করে টাকা পয়সা এখানে কিন্তু সেফভাবে নিয়ে যেতে পারবে। আশা করছি বন্ধুরা ছোট্ট টিপস তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও, আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কে কোথা থেকে আমার ভিডিওটি আজকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, পরের দিন এরকমই হেল্পফুল ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।